ভর্তাটা দিয়ে খাওয়া শুরু করেছি, খাওয়া যেন থামছেই না, মনে হচ্ছে বারবার খেতেই থাকি। একই অবস্থা আমার মেয়েরও। আজকে শুধু এই ভর্তাটা দিয়েই সে ভাত খেয়েছে। আজকে আমরা একটা মজার ভর্তা তৈরি করেছি, সেটা হচ্ছে ব্রকলি ভর্তা। অনেকেই খেয়েছেন, অনেকে খাননি। যারা খাননি তারা অবশ্যই ট্রাই করে দেখবেন, কারণ ব্রকলি কিন্তু শেষের পথে। তো ব্রকলি ভর্তাটা করার জন্য কিছু চিংড়ি মাছকে আমি একটু ভেজে নিব। ছোটো চিংড়ি মাছ প্রথমে ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি, এরপরে লবণ আর হলুদ দিয়ে এটাকে ভেজে নিয়েছি। আপনারা চাইলে বড় চিংড়ি মাছও ব্যবহার করতে পারেন, সেটা আপনার ইচ্ছা। সুন্দর করে নেড়ে চেড়ে চিংড়ি মাছগুলোকে ভেজে নিব। যেহেতু মাছের সাইজটা খুব ছোট, এই মাছটা হতে খুব বেশি সময় লাগেনি, অল্প একটু সময়ের মধ্যে হয়ে গিয়েছে। তো মাছটা মচমচা, একদম মচমচেই হয়েছে, যেহেতু ছোট চিংড়ি। এই এখন তুলে নিব ভাজা চিংড়ি মাছগুলোকে। তো এই একই প্যানে এখন কিছু কাঁচামরিচ দিয়ে দিব আর কিছু পেঁয়াজ। এই কাঁচামরিচ আর পেঁয়াজটাকে একেবারে লাল লাল করবো না, পেঁয়াজটাকে আমি হালকা একটু নরম হবে সে পর্যন্ত ভাজবো। আপনারা চাইলে কিন্তু কাঁচা পেঁয়াজটা ব্যবহার করতে পারেন, এরকম করে ভেজে না দিলেও হবে। অনেকে এই ভর্তাটাতে রসুন ব্যবহার করে, আমি রসুন ব্যবহার করব না। আমার কাছে রসুন ব্যবহার ছাড়াই ভর্তাটা বেশি মজা লেগেছে। এখন এই তেলে ব্রকলি দিয়ে দিব। ব্রকলিগুলোকে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি যেন খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় বা নরম হয়ে যায়। আর আমি আরেকটু তেল পরে দিয়েছিলাম। তো দেখুন নেড়ে চেড়ে কিন্তু ব্রকলিগুলোকে আমি ভেজে নিচ্ছি, সুন্দর করে ভেজে নিয়েছি এবং ব্রকলিগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। দেখুন সুন্দরভাবে ভেঙে যাচ্ছে। তো এখন ব্রকলিগুলোকেও তুলে রাখবো। আবার খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়। আমার ব্রকলিগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়েছে। এখন একটা শিলপাটাতে যে চিংড়ি মাছগুলোকে ভেজে রেখেছিলাম, এগুলোকে আমি আধা ভাঙ্গা করে নিব। আধা ভাঙ্গা তো নিশ্চয়ই বুঝেন, একদম পুরা মিহি হয়ে যাবে না, আধা ভাঙ্গা থাকবে। এভাবে যদি ভর্তাটা বানান চিংড়ি মাছগুলোকে এভাবে আধা ভাঙ্গা করে দিয়ে, তাহলে খুবই মজা হয়। আপনারা চাইলে এই চিংড়ি মাছগুলোকে আপনাদের যে হামাল দিস্তা থাকে অনেকের বাসায়, সেটাতেও কিন্তু এরকম একটু আধা ভাঙ্গা করে নিতে পারেন। এখন ভর্তা মাখার পালা। কাঁচামরিচ দেখতেই পাচ্ছেন, আমি এখানে 4টা কাঁচামরিচ নিয়েছি। আরও একটু চিলি ফ্লেক্স দিব আর স্বাদ মতো লবণ দিয়ে দিব। যেহেতু আমি ভাজার মধ্যে কোনো লবণ ব্যবহার করিনি, ব্রকলি ভাজার মধ্যে, তাই এখানে লবণ দিয়ে দিব, স্বাদ মতো লবণ দিয়ে দিব। তো চিলি ফ্লেক্সটাও আপনারা চাইলে দিতে পারেন, অথবা পুরোটা কাঁচামরিচ দিয়ে ভর্তাটা বানাতে পারেন। এটা পুরোটাই আপনার ইচ্ছা। তবে আমি ভর্তা বানানোর সময় কাঁচামরিচ আর শুকনো মরিচের কম্বিনেশনটা আমার খুব ভালো লাগে, তাই আমি ব্যবহার করছি। আর পুরো ভর্তাটা কিন্তু শুধু কাঁচা পেঁয়াজ দিয়েও বানাতে পারেন। তো সুন্দরভাবে সব কিছু মাখিয়ে নিচ্ছি। দেখুন ব্রকলিটা কত সুন্দর সিদ্ধ হয়েছে, একদম একদম আমি চটকাচ্ছি আর ভেঙে যাচ্ছে। যাই হোক, ব্রকলি কিন্তু প্রায় শেষের পথে। আপনারা অবশ্যই অবশ্যই এই ব্রকলি ভর্তাটা একবার হলেও ট্রাই করে দেখবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান ভর্তা, সেটা হচ্ছে সরিষার তেল। সরিষার তেল দিয়ে দিলাম, লবণটা চেক করে নিয়েছি, ঝালটাও চেক করে নিয়েছি, একদম পারফেক্ট হয়েছে। আশা করছি ব্রকলি শেষ হওয়ার আগেই ভর্তাটা আপনারা ট্রাই করে দেখবেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভর্তাটা ভালো লেগেছে কিনা অবশ্যই জানাবেন।